আজকে আপনাদের সাথে শেয়ার করব থাইল্যান্ডের খুবই ফেমাস প্রচলিত এবং বহু বছর আগের একটা রেসিপি থাই গার্লিক ফ্রাইড ফিশ। আপনারা তো জানেন থাই ফুডে কিন্তু গার্লিকের ব্যবহার অনেক হয়। আমাদের মতো করে জিঞ্জার গার্লিক পেস্ট ওরা ইউজ না করলেও গার্লিকের ব্যবহার কিন্তু অনেক খাবারের মধ্যেই থাকে, ম্যাক্সিমাম খাবারের মধ্যে গার্লিক থাকে। হয়তো সেখান থেকেই ফ্রাইড গার্লিক ফিশের রেসিপিটা এসেছে এবং এটা খেতেও কিন্তু অনেক মজার। আমাদের দেশে আমরা সাধারণত পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাছ ভাজা খেতে খুব পছন্দ করি, তেমনই থাইরা কিন্তু গার্লিক ফ্রাইটা দিয়ে মাছ ভাজা খেতে বেশ পছন্দ করে। তো এই জন্য আমি প্রথমে একটা মাছ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লাল তেলাপিয়া মাছ। মাছটার ওজন প্রায় 1 কেজির মতো হবে। মাছটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর ভিতর থেকে সমস্ত ময়লাগুলো ফেলে দিয়েছি। এই যে মাথার ভেতরে যে ফুলকোগুলো থাকে এগুলো সব ফেলে দিয়ে বেশ ভালোভাবে মাছটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে ভালোভাবে কিন্তু আমি কিচেন টিস্যু দিয়ে মুছে নিয়েছি যেন কোনো এক্সট্রা পানি না থাকে। এরপর মাছের গায়ে একটি ধারালো ছুরির সাহায্যে একটু দাগ কেটে দিচ্ছি যেন মাছের ভিতরে লবণ তারপরে সব কিছু বেশ ভালোভাবে ঢুকে যায় আর পরবর্তীতে ভাজার পর মাছটা খেতেও সুবিধা হয়। তো এই যে আমি দুই পাশে কিন্তু মাছটাকে খুব সুন্দরভাবে কেটে দিচ্ছি। এখন মাছটাকে আমি একটু ভাজার আগে প্রিপারেশন করে নিচ্ছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে বেশ ভালোভাবে হাত দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর ভিতরেও দিয়ে দিচ্ছি যেন লবণ সব জায়গায় বেশ ভালোভাবে ঢুকে যায়। এরপরে আমি এখানে নিয়েছি গার্লিক পাউডার। এটা কিন্তু অনেক রেস্টুরেন্টে ইউজ করে, আবার অনেক রেস্টুরেন্টে ইউজ করে না। তো আমার কাছে মনে হয় গার্লিক পাউডারটা দিলে এক্সট্রা যে একটা গার্লিকি ফ্লেভার সেটা এনহ্যান্স করে আর কি। তো গার্লিক পাউডারটা বেশ ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়া উপর থেকে। চালের গুঁড়াটা দিলে মাছটা খেতে বেশ ক্রিস্পি হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। আর চালের গুঁড়াটা দিলে হয় কি মাছটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। তো মাছের দুই পাশে আমার চালের গুঁড়া দেওয়া হয়ে গেছে আর এদিকে রসুন ভাজতে হবে। রসুন ভাজার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 200 গ্রাম গোটা রসুন। গোটা রসুনগুলোকে এখন একটি গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম। এগুলোকে একটু গ্রাইন্ড করে নিলাম বা মিহি চপ করে নিলাম আর কি। গ্রাইন্ডার জার না থাকলে আপনারা হাতেও কিন্তু মিহি চপ করে নিতে পারেন। এই যে দেখেন কত সুন্দরভাবে কিন্তু রসুনগুলো চপ করা হয়ে গেছে। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, দিয়ে এখন সব রসুন কুচি দিয়ে দিলাম। এখন রসুনগুলোকে বেশ ভালো মতো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিব। এটা ভাজতে ভাজতে দেখবেন অলরেডি রসুনের খুব সুন্দর অ্যারোমা বের হয়ে গেছে। রসুনগুলোকে মোটামুটি আমি মিডিয়াম থেকে মিডিয়াম হাই হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে এখন তেল থেকে একটি ছাঁকনির সাহায্যে কিন্তু আমি রসুনগুলোকে ছেঁকে নেব আর তেলটা ছাঁকনিতে পড়ে যাবে আর কি। এতে করলে খুবই ইজি হয়। রসুনগুলোকে একটি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি আর সেই রসুন ভাজা তেলে আরও সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মাছটা। রসুন ভাজা তেলের মধ্যেই মাছটাকে খুব সুন্দর করে এপিট ওপিট আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে উঠিয়ে নিলাম আর এই যে ভাজা রসুনগুলো এখন ভাজা মাছের উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এই ভাজা রসুন দিয়ে কিন্তু ভাজা মাছটা খেতে অনেক মজা লাগে। যারা যারা খাননি তারা এখনই বাসায় ট্রাই করে নিন, খুবই মজা। বিশেষ করে গরম গরম সাদা ভাতের সাথে খুব ভালো লাগে। তাছাড়া এমনিও কিন্তু খাওয়া যায়। উপর থেকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। ব্যাস হয়ে গেল রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজার গার্লিক ফ্রাইড ফিশ। আমার হাজব্যান্ড তো খেয়ে বলেছে এটা রেস্টুরেন্টের থেকেও 1000 গুণ বেশি মজার। তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন রেসিপিটা। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।